লাইব্রেরির পক্ষ থেকে আজ পালিত হতে চলেছে ন্যাশনাল লাইব্রেরিয়ান্স ডে। প্রিয় ছাত্র সবকিছু জানাচ্ছি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে। এবার আমরা অতিথি বরণের পর্যায়ে চলে যাচ্ছি। এটা কিন্তু লালবাবা কলেজে নতুন ধরনের একটা অধ্যায় চালু হলো, স্টোরি টেলিং, একটা সেশন। স্টুডেন্টরা কি করে লিখবে, নিজের যা চিন্তা ভাবনা আছে সেই চিন্তা ভাবনা কিভাবে ওই স্টোরিতে অ্যাড করবে। যারা আমরা আমাদের চিন্তা ভাবনাকে ব্যক্ত করতে পারি, কিংবা যারা এই ক্ষমতাতে আছে কি নিজের মনের ভিতরে জিনিসকে সামনে নিয়ে আসতে পারে, ওরা বেশি না। কেন কি নিজের কষ্ট, নিজের খুশি, নিজের বেদনা, নিজের উল্লাস সবার সামনে নিয়ে আসতে পারে। সেই জন্য উনি নিজেকে অন্যদের থেকে আলাদা রাখেন। বলে আমরা আর্টিস্ট, আমাদেরকে হ্যাং করার প্রয়োজন হয় না। খুব রেয়ার কেসে যারা আর্টিস্ট হয় ওরা হ্যাং করে কিংবা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। যারা নিজের রিসার্চ পাবলিশ করেছে, যাদের কোনো রিসার্চ সাবমিট করা হচ্ছে, কেউ আছে ওখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, তোমাদের দুজনকে আমি সিলেক্ট করি আর বলি যে গিয়ে একটা কনসেপ্ট বুঝিয়ে ধরো হাইপোটেনিউস, আমি বললাম হাইপোটেনিউস একজন ডায়াগ্রাম ড্র করবে, সি করে বোঝাবে, আর একজন ওটাকে এভাবে বলবে যে তুমি ভাবো তোমার বন্ধু থাকে বাক্সার রাস্তা, আর তোমার আরেকটা বন্ধু থাকে বিশুদ্ধ, ডিস্টেন্সটা কিভাবে ক্যালকুলেট করবে? Because see, you will do your research, you will write your research, isn't it? Good afternoon to all. Thanks for inviting me in this session. I hope I am audible to you all. So, at first, I would express my gratitude towards the organizer of this event and congratulate all the participants present here for observing Librarians Day. So, আজকে আমার টপিক ম্যাম যেটা বললেন, ফিলোসফি অফ ডক্টর এস.আর. রঙ্গনাথ। তো একটা পিপিটি খোলা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। পিপিটি টাইটেলটা কিন্তু ফিলোসফি অফ ডক্টর এস.আর. রঙ্গনাথের নয়,
একটি টাইটেলটা রাখা আছে আর্কিটেক্ট অফ দ্য এআই এরা। তো মেথড পেশার আপনার বলার থেকে এটাকে একটু ঘুরিয়ে বলাই ভালো, যেটা ম্যাম কিছুক্ষণ আগে বললেন স্টোরির মতো করে সেভাবে করার চেষ্টা করা হয়েছে। সবথেকে বড় অ্যাসেট আমাদের স্টুডেন্ট, এবং এটা কিন্তু তোমাদেরই লাইব্রেরি। তাই এই অপরচুনিটিটাকে আমরা প্রত্যেকবারই তোমাদের সঙ্গে কিছু কমিউনিকেট করার জন্য বেছে নিই। আজকে এই ছোট্ট মুহূর্তে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে তোমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে, তোমরা জেনেছো কিভাবে ওরিয়েন্টেশন প্রোগ্রামে তোমার আমাদের লাইব্রেরিতে কিভাবে কি কি আছে, অনেকেই এর মধ্যে মেম্বার হয়েছো। কিন্তু যেটা আজকে আমি একটু তোমাদের জাস্ট দেখিয়ে দেবো সেটা হচ্ছে লাল বাবা কলেজ লাইব্রেরির ফেস হচ্ছে লাইব্রেরি ওয়েবসাইট। এই লাইব্রেরি ওয়েবসাইটটা কিভাবে তোমরা ইউজ করবে শুধু দেখে নেবে। আমি এখানে স্লাইডে করছি, তোমরা ওখানে মোবাইলটা খোলো, মোবাইলটা খুলে তোমরা একদম আমার সঙ্গে করে দেখে নাও। দেখে নিলে তোমরা জানতে পারবে যে লাইব্রেরি থেকে তোমরা কি কি ধরনের ফেসিলিটি পাবে এবং ওয়েবসাইটটাকে কিভাবে তোমরা ইউজ করতে পারবে। কথা যে কোশ্চেন সিঙ্গেল পেজগুলো তোমাদের দেওয়া হবে, সেখানে শুধুমাত্র উপরে একটা হেডিং করা আছে আর নিচে কোশ্চেনগুলি আছে। কোশ্চেন কেমন ছিল সোজা? কঠিন? সোজা? ওকে। This question will be to group B. Identify the library. What is the picture you see here? National Library of India, Delhi Public Library, Library of Congress, Raja Ram Mohan Roy Library Foundation. Group C 15, Group D 10, Group B 10. একটা হাততালি ফর গ্রুপ সি। ওরা সবার আগে আছে, 15 পেয়েছে। হয়ে গেছে, আমি সংক্ষেপেই তোমাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। So the title of the competition is Youth Parliament Competition. এটা ডিপার্টমেন্ট অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ওয়েস্ট বেঙ্গল কন্ডাক্ট করে। আমাদের কলেজ এর আগে 2017 সালে এই প্রতিযোগিতাতে পার্টিসিপেশন করেছিল and we bagged 4 prizes. আমরা স্টেট লেভেল অবধি প্রাইজ নিয়ে এসেছি in extempore honor. ডক্টর কল্যাণ মজুমদারকে আমাদের কম্পিটিশনের জাজ ডক্টর ইন্দ্রাণী দে ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করেছি। লাইব্রেরি সহায়ক কর্মীবৃন্দকে অর্থাৎ লাইব্রেরি স্টাফেদেরকে প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের শ্রী অমর দলুই, ওনাকে ফেলিসিটেট করা হবে। অমর দা, প্লিজ স্টেজে আসুন। প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি অমরদাকে ফেলিসিটেট করার জন্য। জোরে হাততালি হোক।
প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি সোমা মিত্রকে ফেলিসিটেট করার জন্য। প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করবো অনিমেষকে ফেলিসিটেট করার জন্য। এবং প্রিন্সিপাল স্যারকে আবারও অনুরোধ করছি রাজেশ হালদারকে ফেলিসিটেট করতে। আমাদের প্রফেসর নিধি চৌধুরীকে অনুরোধ করছি প্রিয়াকে ফেলিসিটেট করার জন্য। সব থেকে বেশি লাইব্রেরি ইউজ কারা করেছেন বা করেছো তাদেরকে ছোট পুরস্কার প্রদর্শনের মাধ্যমে তাদেরকেও উৎসাহিত করা এবং আশপাশে তাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও উৎসাহিত করা, যাতে পরের বারে অন্যরা প্রাইজ পায়। আমরা সবসময় চাইবো আমরা যেন আরো বেশি বেশি করে দিতে পারি। In every moment, my love will be tempted. We'll seal it forever, always. Every moment, even in the face of greatest charm, my thoughts will be all yours, my motto one. And when the search comes at the end of the road, be it death, be it lonely, মুন্সি রফিকুল ইসলামকে পুরস্কৃত করার জন্য। everyone's knew that it's not immortal, but a flame that grew. For the love we shared, so intense and true, doesn't need to be eternal to be fruitful too. In memory and heart, it'll forever glow, like a flame that burns, an eternal show. In every moment, my love I'll be tempted, we'll seal it forever, always. Every moment. শুধুমাত্র ওনাদের এই প্যাকেজিংটা দেখছিলাম যে প্রাইজ যাদেরকে দিয়েছে তাদের নাম লেখা থেকে শুরু করে এটা বাঁধা এবং সেটাকে দেখানো সত্যি অদ্ভুত সুন্দর। আপনাদেরকে ধন্যবাদ এই পরিশ্রম করে এত সুন্দর কার্যক্রমের জন্য। আর আসলে আমাকে এখানে বিচারক হিসেবে রাখা হয়েছিল, তা আমি বাংলায় বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি। তা রফিকুল, তোমাকে খুব ধন্যবাদ, অসাধারণ লিখেছো, আমার ভালো লেগেছে। মানে ওরা এই টাইম মেশিন, লাইব্রেরি কিভাবে টাইম মেশিন হতে পারে ওই লেখাটার মধ্যে, যেমন অতীত ইতিহাসের একটা বইয়ে আমি অতীতে চলে যেতে পারি, আর বর্তমান সময়তে যা হচ্ছে তারও তথ্য আমরা লাইব্রেরির বই থেকে পেতে পারি, কখনো কল্পবিজ্ঞানের রথে চড়ে ভবিষ্যতেও যেতে পারি। কাজে সার্বিকভাবে টাইম মেশিনের কাজই তো তাই যে আমাকে যে কোনো সময়ে নিয়ে যাওয়া। ঠিক লাইব্রেরির মধ্যে যা কিছু রয়েছে, যা গ্রন্থ রয়েছে, তথ্য রয়েছে, সেই সমস্ত তথ্যের কাজে জোরে আমরা যে চলে যেতে পারি অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, অসাধারণভাবে বলেছে। যাই হোক, মানে এটা একটা প্রাপ্তি আমাদের এই দিনের শেষে কুইজেও যারা করেছে বা সবকিছু মিলিয়ে, মানে এটাই প্রাপ্তি, তোমরাই হচ্ছে আমাদের প্রাপ্তি। সব মিলিয়ে ধন্যবাদ তোমাকে রফিকুল, ভালো লিখেছো। তৃষা আদক এবং স্নেহা কোরেল এরা পার্টিসিপেট করেছিল কুইজ কম্পিটিশনে, এরা পাচ্ছে ফার্স্ট প্রাইজ। তোমাদেরকে অনুরোধ করছি তোমরা একটু স্টেজে চলে এসো। কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছে, জোরে হাততালি। প্রফেসর জগন্নাথ বিশ্বাস পুরস্কার প্রদান করবেন। কৌস্তব চ্যাটার্জি, ঋতুজিৎ সিনহা স্টেজে আসো। তৃতীয় পুরস্কার পাচ্ছে শচীন কুমার মাহাতো এবং নিখিল কুমার পাঠক। একদম শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। তোমাদের একটু বসতে বলছি, চলে যাওয়ার আগে একটু বসো, তারপরে চলে যাও, কারণ সবাই আমরা চলে যাবো। প্রথমেই আমি লালবাবা কলেজের অধ্যক্ষ মহাশয় সঞ্জয়
সুকুমার স্যারকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি, কারণ তার সহযোগিতা ছাড়া এই প্রোগ্রাম কিছুই হতে পারত না। দ্বিতীয় হচ্ছে যে আমাদের লাইব্রেরির যিনি লাইব্রেরিয়ান, তার উৎসাহ উদ্দীপনা এটা কিন্তু, কারণ অনেক দিন থেকেই চেষ্টা করে এবং লাইব্রেরিকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় এটা মালা মনে সবসময় ভাবে, আমার ধারণা। তাই মালা এবং যারা লাইব্রেরিতে নিরন্তর কাজ করেন, আমাদের সাহায্য করেন, এবং আমি তো অত্যন্ত উৎপাদ করি। হ্যাঁ, অনিমেষ এটাতে অনিমেষ, রিয়া এবং সোমা, সবাইকে আমার ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। এটা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয়, এই যে প্রোগ্রামটা তিনি এতক্ষণ ধরে সঞ্চালন করলেন, সেই সংহিতাকে আমাদের ফিলোসফি ডিপার্টমেন্টের অধ্যাপিকা ডক্টর সংহিতা ঘোষ, তাকে আমার ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি মৌসুমী এবং আমাদের শিক্ষাকর্মী বন্ধুরা, রাকেশ, এদের সবাইকে, যারা অমরদা অত্যন্ত সিনিয়র, তবুও তাকে হাসি মুখে দেখতে পাওয়া যায় সকালবেলা লাইব্রেরিতে এসে তিনি সাহায্য করেন। তো সবাইকে আমার ধন্যবাদ। টিচারদের যারা প্রাইজ পেলেন এবং পেলেন না কিন্তু রইলেন, তাদেরকে আমার ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। পরের বছর নিশ্চয়ই আপনারা পাবেন এবং তার জন্য আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখলাম। আর হচ্ছে যারা যারা আমাদের শিক্ষাকর্মী বলবো, তারাও যারা পাননি, এবার থেকে চেষ্টা করুন আরো বই নিতে যাতে তারাও পান। হ্যাঁ, আমরা অনুদান দেখতে চাই। শিক্ষকরা সারাদিন ধরে বসে আছে, আমাদের মাইকের অ্যারেঞ্জমেন্ট করেছে, এবং এই দুজন ছাত্র, আমি নাম বাবা জানি না, কিন্তু তোমাদের আমার অনেক ধন্যবাদ। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এই ফটোগুলো রাখলে, সেটা আমাদের লাইব্রেরিতে রাখতে সুবিধা হবে, লাইব্রেরি প্রোগ্রামকে দেখাতে সুবিধা হবে, এবং আমাদের সবশেষে সেই রিসোর্স পার্সনদের যারা অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখে আমাদের সমৃদ্ধ করেছেন, তাদের প্রতি আমার এবং লালবাবা কলেজের তরফ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নমস্কার। আমরা এটা আমাদের প্ল্যানিং এর বাইরে, আমরা যারা এখানে উপস্থিত আছি এবং ছাত্ররা সবাই মিলে, যাদের প্রধান উদ্যোগে এই প্রোগ্রামটি আজকে হলো এবং যার সাহায্য ছাড়া এই প্রোগ্রামটি করা যেত না, দুটি ব্যক্তি। এক হচ্ছে এই প্রোগ্রামের হোস্ট ডক্টর মালা আদিত্য ম্যাম এবং আমাদের দিবাকর দাস, যিনি ছাড়া এই কোনো প্রোগ্রাম করা যেত না। এই দুজনকে প্রিন্সিপাল স্যার একটি ছোট্ট উপহার দিয়ে স্বাগত জানাবেন। দেখো, দিবাকর এইখানে ইলেকট্রিকের কাজ করে, কিন্তু একটা জিনিস তোমরা জানো, এই কলেজ থেকে দিবাকর এগ্রিকালচার গ্রাজুয়েট, লালবাগ কলেজ থেকে দুটা সাবজেক্টের মাস্টার ডিগ্রি করে, দুটা সাবজেক্টের মাস্টার ডিগ্রি করে দিবাকর। যে এত বইকে ভালোবাসে, পড়াই লিখাই এত ভালোবাসে, ওকে যদি বই না দেওয়া হয় তাহলে ভালো হবে না। আর মালা ম্যাম তো আছেনি। দিবাকর ঘোষ এই লালবাবা কলেজে আমাদের যত নন টিচিং আছে, ওর মধ্যে সব থেকে বেশি কোয়ালিফাই। আমি আমার কাছে যা ইনফরমেশন আছে, যেটা জানি না, জাস্ট জানার জন্য আমি বলছি। তো দিবাকর ঘোষ, ফার্স্ট ইউ কাম। A smile lit up like a sunrise glow. Touch. One day